শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। এখন আমরা পড়ব স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা দীক্ষার বইটি থেকেই পড়ছি। আজকে পড়ব ঠাকুর ও ঠাকুরানী, সেই অংশটি থেকে আমরা পড়ব। এর আগে আমরা পড়েছিলাম ঠাকুরের কাছে মা এসেছেন দক্ষিণেশ্বরে, কিভাবে ঠাকুরের যত্ন করছেন, ঠাকুরও কিভাবে মায়ের যত্ন করছেন, সেই নিয়ে আমরা পড়েছিলাম। এরপর থেকে পড়ব সর্বসাধনার শেষে শ্রীরামকৃষ্ণ এই সময় সর্বদা ভাব মুখে থাকিতেন। দিন রাত্রির অধিকাংশই ঈশ্বর ভাব প্রসঙ্গে কাটিয়া যাইত। উচ্চ অনুভূতির সামান্য একটু ইঙ্গিত, সঙ্গীতের মাত্র একটি কলি তাহার মনকে সমাধির স্তরে লইয়া যাইত। ঠাকুর তখন সাধনা করতে করতে এমন একটি স্তরে গিয়ে পৌঁছেছেন, সাধনার এমন লেভেলে গিয়ে পৌঁছেছেন যেখানে উনি ঠাকুরের নাম শুনলেই, একটা ঠাকুরের গানের কোনো অংশ অর্থাৎ কোনো ভজন কীর্তনের কোনো অংশ শুনলেই তিনি সমাধি হয়ে যাচ্ছেন। সেই অবস্থাই যেন তাহার সহজ অবস্থা। জোর করিয়া মনকে বাহ্য জগতে নামাইয়া রাখিতে হইত, সাধারণভাবে খাওয়া দাওয়া, সবার সঙ্গে কথা বলা, ঘোরাফেরা, এই জিনিসগুলো ঠাকুরের কাছে খুব কঠিন ছিল। সেই সময় তাহার আচার ব্যবহার 5 বছরের বালকের মতো। খাওয়াইয়া দিলে খান, কাপড় পরাইয়া দিলে পরেন, কোনো কিছু প্রশ্ন জাগিলে মন্দিরে মাকে গিয়া জিজ্ঞাসা করেন। ভাগিনেও হৃদয় কালীঘরে পূজার সহিত মামারও দেখাশোনা করিত। হৃদয় ঠাকুরের ভাগনা ছিলেন, কালীঘরেরই দেখাশোনার জন্য ছিলেন। ঠাকুর যেহেতু সবসময় ভাবমগ্ন থাকেন, তাই ঠাকুরের খেয়াল রাখতে হয়। তাই মথুরবাবু হৃদয়রামকে বলেছিলেন, মথুরামোহন বিশ্বাসকে, যে উনার খেয়াল রাখতে ঠাকুরের। তো হৃদয়রাম তাই করতেন। ঠাকুরের সব কাজই করে দিতে হতো, কারণ ঠাকুর সবসময় ভাবস্থ থাকতেন, ঈশ্বর চিন্তায়, মায়ের চিন্তায় বিভোর থাকতেন, ভবতারিণী মায়ের চিন্তায়। সারদামণি দক্ষিণেশ্বরে আসিলে শ্রীরামকৃষ্ণ তাহাকে সাদরে বরণ করিয়া লইলেন, আর সারদামণিও মন প্রাণ দিয়া স্বামীর সেবা করিতে লাগিলেন। সারাদিন নহবতে থাকিয়া কার্যকর্ম শেষ করিয়া শ্রীরামকৃষ্ণের ইচ্ছা অনুযায়ী তাহার শয্যাতে তিনি শয়ন করিতে আসিতেন। সারাদিন মা কী করতেন? ঠাকুরের সেবা, সেখানে যত ভক্ত আসতেন তাদের খাওয়ার ব্যবস্থা সব মা করতেন। ঠাকুরের সমস্ত কিছু মা নিজের হাতে করতেন। আর সারাদিন এই কাজ করার পর ঠাকুর যখন বলতেন, অনুমতি পেতেন, ঠাকুরের ঘর যখন ফাঁকা থাকতো, রাতে সবাই ভক্তরা চলে গেলে তখন মা একটু বিশ্রাম নেবেন বলে ঠাকুরের ঘরে আসতেন, সেটাও ঠাকুরের অনুমতি পেলে। এক চন্দ্রালোকিত রজনীতে পার্শ্বে সুপ্তা ধর্মপত্নীর প্রতি চাহিয়া শ্রীরামকৃষ্ণ তাহার সাধন মার্জিত মনকে সম্বোধন করিয়া বলিতেছেন, মন, ইহারই নাম স্ত্রী শরীর। ইহা গ্রহণ করিলে দেহের আনন্দেই আবদ্ধ থাকতে হয়, সচ্চিদানন্দ লাভ করা হয় না। ভাবের ঘরে চুরি করিও না, সত্য বলো কোনটি চাও। অর্থাৎ ঠাকুর নিজেকেই প্রশ্ন করছেন। মা পাশে শুয়েছিলেন, মায়ের দিকে তাকিয়ে বলছেন, এইটা স্ত্রী শরীর, একে যদি তুমি লাভ করতে চাও তাহলে কিন্তু তোমার ঈশ্বর লাভ হবে না, দেহের আনন্দেই থাকবে, মনের আনন্দ আসবে না। সেইটা ঠাকুর বলতে চাইছেন এবং নিজেকে কোশ্চেন করছে, সত্যি করে বলো তুমি কি চাও। সচ্চিদানন্দ চিন্তা মাত্র তাহার মন সেই আনন্দে বিলীন হইয়া গেল। যেই ঠাকুরের অর্থাৎ একটা ছোট্ট ঈশ্বরের কথা মানেই ঠাকুর ভাবস্থ হয়ে যান। তো এখানেও তাই, সচ্চিদানন্দ কথাটি যেহেতু আছে, অর্থাৎ এই সৎ চিন্তা আর আনন্দ, এই যে ঈশ্বর লাভের পথ, এইটা আসতেই কিন্তু ঠাকুর ভাবস্থ হয়ে গেলেন। দেহ স্থির নিস্পন্দ, অর্থাৎ একদম সমাধি হয়ে গেছেন, ঈশ্বর চিন্তায় মগ্ন। কিছুক্ষণ পর সারদামণির ঘুম ভাঙিলে শ্রীরামকৃষ্ণের এই অবস্থা দেখিয়া ভীত কিংকর্তব্য বিমূঢ় হইয়া হৃদয়কে ডাকিলেন। হৃদয় জানিত কিভাবে এইরূপ ভাবাবস্থা ভাঙিতে হয়। তিনি কি করবেন বুঝতে না পেরে, মা ঘুম থেকে উঠে দেখছেন ঠাকুর এরকম নিস্পন্দ, একদম দেহ স্থির, সমাধি হয়ে গেছেন, যে এটা মা জানতেন না এইভাবে যে উনি সমাধি হয়ে যান।
পাথরের মতো শরীরটি হয়ে যায়। তো তখন উনি কী করবেন কিছু বুঝতে না পেরে হৃদয়কে ডাকলেন। হৃদয় জানতেন কী করতে হয়। তিনি এলেন, ঠাকুরের সমাধি ভাঙালেন। এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই শারদামণিকে শিখাইয়া দিলেন ঈশ্বরের যে ভাব লইয়া ভাব সমাধি হয়, তদনুযায়ী নাম ধরে ধীরে ধীরে শুনাইলে ভাব সংবরণ হয়। অতঃপর শারদামণি নিজেই শ্রীরামকৃষ্ণকে ভাবাবস্থা হইতে সহজ অবস্থায় ফিরিয়া আনিতেন। বললেন, যে ঈশ্বরের নাম নিয়েই তো আমি সমাধিটা হই, ঈশ্বরের একটা সামান্য গানের কলি, সামান্য কথাই উনাকে ধ্যানে নিয়ে চলে যায়। তো তাই তিনি বললেন, সেই রকমভাবে সেই ঈশ্বরের নাম যদি তুমি আমার কানের কাছে ধীরে ধীরে করতে থাকো, তাহলে কিন্তু আমি সেখান থেকে ফিরে আসি। তারপর থেকে মা সেটাই করতেন এবং ঠাকুর ওই ঈশ্বরের নাম বাইরে জগতে নিলে ঠাকুর ধ্যানে থেকে আবার বাহ্য দশায় ফিরে আসতেন। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে কাটিয়া গেল। কাহারও মন দেহর স্তরে নামিল না। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন, বিবাহের পর জগন্মাতার কাছে প্রার্থনা করিয়াছিলাম, মা ওর কামভাব একেবারে দূর করে দে। এই সময় একত্র বাস করে বুঝলাম মা আমার প্রার্থনা পূরণ করেছেন। মানে দিনের পর দিন এইভাবে যখন থাকছেন একসাথে, কিন্তু কেউ কাছে আসছেন না, শুধু কর্তব্য আর দায়িত্ব এইগুলোই পালন করে যাচ্ছেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিয়ের পর উনি মা কালীর কাছে বলেছিলেন যে তার কামভাব যেন দূর করে দেয়, অর্থাৎ শরীর লাভের ইচ্ছা যেন দূর হয়ে যায়, সেটা উনি চেয়েছিলেন। আর সঙ্গে থেকে বুঝতে পারলেন, মা যখন কাছে আসেন না তখন বুঝতে পারলেন যে জগন্মাতা কিন্তু উনার কথা শুনেছেন। একদিন শ্রীরামকৃষ্ণের পা টিপতে টিপতে শারদামণি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা আমি তোমার কে? শ্রীরামকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন। সুধামাখা ভাষায় উত্তর দিলেন, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে, তুমি আমার সেই মা আনন্দময়ী। একদিন পা টিপতে টিপতে শারদামণি জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, ঠাকুরের পা টিপে দিচ্ছিলেন মা। মা তো সমস্ত সেবা করতেন, ঠাকুরের সমস্ত সেবা শুশ্রূষা করতেন। তো সেইভাবে করতে করতে জিজ্ঞাসা করছেন, আমি তোমার কে? ঠাকুর কিন্তু প্রস্তুত ছিলেন, জানতেন যে মা একদিন না একদিন এই কোশ্চেনটা করবেন। তখন উনি কি সম্মানটা দিচ্ছেন, যে মা মন্দিরে, অর্থাৎ ভবতারিণী মা যে মন্দিরে আছেন দক্ষিণেশ্বরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছে, অর্থাৎ ঠাকুরকে যিনি জন্ম দিয়েছেন চন্দ্রা দেবী, তার মা, অর্থাৎ আমাদের ঠাম্মা। আর নহবতে, অর্থাৎ তখন ঠাকুরের মা নহবতে আছেন, তো সেই মা। আর তুমি হচ্ছ সেই আনন্দময়ী মা, অর্থাৎ এই তিনজনকে আমি একই জায়গায় রেখেছি। এই তিনজনই আমার মা এবং এরা তিনজনই আমাকে আনন্দ দেয়। তুমি কিন্তু সেই মা যে আনন্দময়ী আমার। শ্রীরামকৃষ্ণ কখনো ইচ্ছে হইত প্রকৃতি বেশে সাজিবেন, অর্থাৎ নারী বেশে সাজবেন। শারদামণি তাহাকে বস্ত্রালঙ্কারে মনের মতো সাজাইয়া দিতেন এবং দুজনে সখীভাবে ভাবিত হইয়া আপনাদিগকে জগৎমাতার দাসী জ্ঞান করিতেন। দুজনে সখীর মতো সেজে, অর্থাৎ মেয়ে সেজে একসাথে গল্প করতেন দুজনে, এবং জগন্মাতার দাসী যেন সেইভাবে ওনারা থাকতেন, অর্থাৎ ঈশ্বরের দাস এইটা ভেবেই, মায়ের দাস সেইটা ভেবেই ওনারা জ্ঞান করে নিজেদের মধ্যে ঈশ্বর চিন্তায় ভাবস্থ হতেন। সাধনার প্রথম অবস্থায় শ্রীরামকৃষ্ণ সীতারূপ দর্শন করেন, অর্থাৎ ঠাকুর যখন প্রথম সাধনা করতে শুরু করেছেন এবং যখন প্রতিদিনও উনি সাধনা করেন, প্রথম অবস্থা যখন হয় সাধনার, তখন উনি সীতার রূপ দেখেছিলেন। আর সেই রূপ দেখেছিলেন, তাহার হাতে যে রূপটা আমি দেখেছিলেন, সেখানে দেখেছিলেন তাহার হাতে ডায়মন্ড কাটা বালা দেখিয়াছিলেন, অর্থাৎ সীতা মায়ের হাতে ডায়মন্ড কাটা একটা বালা দেখেছিলেন, অর্থাৎ ওই পেঁচানো ডায়মন্ডের ছক থাকে সেরকম। হৃদয়ের বাক্সে তাহার কিছু টাকা ছিল। ঠাকুর তো টাকায় হাত দিতেন না, যারা প্রণামী আরও দিত সেটা হৃদয়ের কাছে থাকতো। সেই টাকায় ওই রূপ ভালা গড়াইয়া শারদামণিকে পরিতে দিয়া হৃদয়কে বলিলেন,
ওরে হুদু, ওর সঙ্গে আমার এই সম্পর্ক। বালা পড়িয়া সারদামণি খুব আনন্দ হইল। মানে মায়ের সঙ্গে ঠাকুরের ওই সীতার সঙ্গে রামের যে সম্পর্ক, সেই সম্পর্ক খুব পবিত্র একটি সম্পর্ক। এবার উনি সীতাকে দেখেছিলেন বলে সীতাকে উনি যেরকম মা জ্ঞানে ভেবেছিলেন, সীতা মাকে, রামের সঙ্গে সীতার যেরকম সম্পর্ক এবং ঠাকুর সীতাকে যে মা হিসাবে দেখতেন, তো সেই সম্পর্ক হিসাবেই উনি নিলেন এবং সেইভাবেই নিয়েছেন। আর সীতাকে যেভাবে দেখেছিলেন সেইভাবেই উনি সাজিয়ে দিলেন মাকে বালা পরিয়ে। জ্যৈষ্ঠের অমাবস্যা। শ্রীমন্দিরে আজ ফলাহারিণী কালী পূজার সমারোহ। শ্রীরামকৃষ্ণের মনে জাগিয়াছে এক নতুন পূজার সংকল্প। হৃদয়কে ডাকিয়া ষোড়শোপচারে দেবী পূজার সকল আয়োজন প্রস্তুত করিলেন। পূজা হইবে তাহার নিজের ঘরে। সারদামণিও যাহাতে পূজাকালে উপস্থিত থাকেন তাহার নির্দেশ দিলেন। জ্যৈষ্ঠ মাস, সেই সময় ফলাহারিণী পূজা হয়। শ্রীরামকৃষ্ণর মনে হয়েছে উনি এবারে একটু আলাদাভাবে পুজো করবেন। ফলাহারিণী কালী পুজো, তো দেবীর ষোড়শোপচারে পুজো করবেন, অর্থাৎ 16 রকম অর্ঘ্য দিয়ে পুজো করবেন। হৃদয়কে বললেন তার ব্যবস্থা করতে। এবার পুজোটা করবেন কোথায়, সেটা উনি যে নিজের ঘরে যে থাকতেন, আমরা এখন গিয়ে দক্ষিণেশ্বরে ওনার ঘরটা যেখানে দেখতে পাই সেইখানে করবেন এবং মাকে উপস্থিত থাকতে বললেন। অমানিসার প্রথম প্রহর। শ্রীরামকৃষ্ণ সারদামণি দেবীকে ডাকিয়া পাঠিলেন, অর্থাৎ রাত হয়েছে প্রথম প্রহরে, সন্ধ্যের দিকে, তখন পুজো করবেন। প্রথম প্রহর যেটা নিশির প্রথম প্রহর, তো তখন পুজো করবেন। মাকে ডাকলেন। তিনি আসিয়া দেখেন পুজোর আয়োজন সম্পূর্ণ। পূর্বাশ্ব পূজকের সম্মুখে দেবীর আলপনা দেওয়া পিঁড়ি। শ্রীরামকৃষ্ণ তাহাকে সেখানে বসিতে ইঙ্গিত করিলেন। একটা পিঁড়ি রাখা আছে, ঠাকুর পূর্বাশ্ব হয়ে বসেছেন, মাকে সামনে একটা পিঁড়িতে আলপনা দেওয়া আছে, সেখানে বসতে বললেন। মন্ত্রমুগ্ধের মতো তিনি পশ্চিমাশ্ব হইয়া দেবীর আসনে উপবেশন করিলেন। সবসময় জপ ধ্যান কিংবা পুজো করলে আমরা যারা পুজো করছি তাদের মুখ কিন্তু পূর্বাশ্ব কিংবা উত্তর দিকে থাকতে হয় এবং ঠাকুর সবসময় সামনে থাকবে। অর্থাৎ আমি এমনভাবে বসবো, আমার মুখ কিন্তু পূর্ব দিকে থাকবে আর আমার সামনে ঠাকুর থাকবেন। তো মাকে তাই পশ্চিমাশ্ব হয়ে, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে উল্টো দিকে, মায়ের মুখটা উল্টো দিকে থাকবে, সেইভাবে বসতে হলো। সেইভাবে মা বসেছেন। তিনি কি করিতেছেন, কেন করিতেছেন কিছু বুঝিতেছেন না। কি করছেন, কেন করছেন, এগুলো কিন্তু কিছুই বুঝতে পারছেন না মা। শুধু মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ গিয়ে পিঁড়িতে বসে গেলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে মন্ত্রপ্লুত বাড়ি দ্বারা অভিষিক্ত করিয়া তাহার অন্তর্নিহিত দেবী শক্তি উদ্বুদ্ধ করিবার জন্য প্রার্থনা করিতে লাগিলেন। অর্থাৎ প্রথমে গঙ্গাজল, মন্ত্র বলতে বলতে গঙ্গাজল ছেটাতে লাগলেন, যাতে মাকে শুদ্ধ করে ওনার মধ্যে যে দেবী শক্তি আছে সেটা জাগ্রত হয়। ওই সর্বশক্তিশ্বর অধীশ্বরী মা তো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে সর্বভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। ঠাকুর সেইভাবেই মাকে আনয়ন করছেন যে মা এসে যেন সারদা মায়ের শরীরে প্রবেশ করেন এবং শরীর পবিত্র করে ওনার মায়ের মধ্যে যে সর্বশক্তি আছে সেই শক্তি যেন প্রকাশ হয়। সারদা দেবী বাহ্যজ্ঞান শূন্য হইয়া চিত্রার্পিতাবৎ রইলেন, অর্থাৎ মা একদম জ্ঞান শূন্য হয়ে গেছেন। মা নিজেই সমাধিতে আস্তে আস্তে চলে যাচ্ছেন, নিজে যেন একটা ছবির মতো হয়ে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে সেই মাতৃমূর্তির পূজা করিলেন। ভোগ নিবেদন করিয়া কিয়দংশ দেবীর মুখে দিলেন। ভোগ নিবেদন করে মায়ের মুখে সামান্য ভোগ দিলেন। ঠাকুরকে খাওয়াই আমরা যে ভোগটা দিই সেটা তো ঠাকুরের গ্রহণের উদ্দেশ্যে দিই, সেটাই মাকে খাওয়ালেন। সারদা দেবী সমাধিস্থা, মা তখনও কিন্তু সমাধি। শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্যদশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধিমগ্ন, উভয়ে আত্মস্বরূপে একীভূত, অর্থাৎ দুজনেই সমাধিস্থ হয়ে গেছেন। মাও সমাধি হয়ে গেছেন আর ঠাকুরও সেইভাবে সমাধিস্থ হয়ে আছেন, একীভূত হয়ে আছেন। কারোর কোনো খেয়াল নেই, দুজনেই ঈশ্বরের কথায় চিন্তায় মগ্ন।
কতক্ষণ কাটিয়া গেল, নিশার 2য় প্রহর, বহুক্ষণ অতীত, অর্থাৎ 2য় প্রহর হয়ে গেল, তখনও কিন্তু কারোর বাহ্য জ্ঞান আসেনি। শ্রীরামকৃষ্ণের বাহ্য সংজ্ঞার লক্ষণ প্রকাশ পাইতেছে। অর্ধবাহ্য দশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করিলেন এবং সুদীর্ঘ সাধনের ফলরাশির সহিত জপের মালাও তাহার পাদপদ্মে চিরকালের জন্য বিসর্জন করিয়া প্রণাম করিলেন। মা ঠাকুর কী করলেন, উনি যে এতদিন সাধনা করেছেন, জপ তপ করেছেন এবং কি মালা, সে সমস্ত যে ফল উনি পেয়েছেন, যে সাধনা উনি করেছেন, তার সমস্ত কিছু এবং জপের মালা সব উনি মায়ের পায়ে দিয়ে দিলেন। সাধারণত সাধনা করলে আমরা যে সাধনাটা করি, যে জপটা করি, সেটা জপ হয়ে যাওয়ার পর কিন্তু সেটা নিবেদন করি ঈশ্বরের উদ্দেশ্যে। ঠাকুরও তাই করলেন, মায়ের পায়ে দিলেন। কারণ মাই তো দেবী মূর্তি, উনি সাক্ষাৎ দেবী মূর্তিকে, জ্যান্ত দেবীকে পুজো করলেন। সেই পুজো সমাপ্ত হতে উনি ওনার সমস্ত কিছু মায়ের পায়ে রাখলেন। আর তারপরেই উনি মন্ত্র উচ্চারণ করলেন, প্রণাম করলেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে উনি ওনার যে জপ ধ্যানের যে ফল, সেগুলো সমস্ত কিছু মায়ের পায়ে অর্পণ করলেন। আজ এইটুকু। নেক্সট দিন আমরা এর পরের গুলি পড়ব। মায়ের কথা এইভাবে পড়তে থাকবো আমরা। আপনারা শুনতে থাকুন, আরও বেশি করে মাকে জানুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নিয়মিত বিভিন্ন রকমের ভিডিও, স্তোত্র, মহারাজদের বাণী আমি দিতে থাকি। আপনারা শুনুন, খুব ভালো লাগবে। আর দীক্ষার জন্য ইচ্ছে থেকে থাকলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করুন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।